আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকের মধ্যে কুকিং ভিডিও আপলোড করেন, কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে কুকিং ভিডিও ভাইরাল করার এমন কিছু টিপস আমি শেয়ার করব, যে 5টি টিপস আপনি যদি মেনটেন করে আপনার কুকিং ভিডিও তৈরি করেন, তাহলে সেক্ষেত্রে দ্রুতই কিন্তু আপনার কুকিং ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন এবং আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই 5টি টিপসের মধ্যে অবশ্যই 5টি টিপসই আপনার প্রতিটি ভিডিওতে অ্যাপ্লাই করে তারপরে কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। তাই অবশ্যই ভিডিওটির একটি অংশ মিস করবেন না। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে ফলো করে রাখতে পারেন। তো বন্ধুরা, কুকিং ভিডিও ভাইরাল করার প্রথম এবং 1 নাম্বার কার্যকরী যে টিপসটি আছে সেটি হলো আপনার রান্নার রেজাল্ট আগে দেখানো। এটি কিভাবে আপনি দেখাবেন আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে প্রতিটি ভিডিওতে মেনটেন করতে হবে। তো বন্ধুরা, আপনি যখন আপনার রান্নাটি শেষ করবেন, রান্নাটি শেষ করার পরে যে লুকটি এসেছে বা আপনি যখন একটি ডিশে পরিবেশন করবেন বা ডিশটি যখন আপনি সাজাবেন, তখন কিন্তু ডিশ সম্পূর্ণ সাজানোর পর তারপরে একটি ছোট্ট আপনার 15 সেকেন্ড অথবা 30 সেকেন্ডের একটি ক্লিপ নেবেন। ক্লিপ নিয়ে সেই ডিশের ছবিটি বা যে ভিডিও ক্লিপটি আছে সেই ভিডিও ক্লিপটি আপনার ভিডিওর সর্বপ্রথমে দেবেন। আর অবশ্যই কিছু আকর্ষণীয় কথাবার্তা এখানে আপনাকে বলতে হবে যখন আপনার এই ভিডিওর ফার্স্ট 30 সেকেন্ডের মধ্যে এই ক্লিপটি দিবেন। সেটি হলো, আপনি এভাবে বলতে পারেন, আপনি যদি এভাবে রান্না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার খাবার 1 নিমিষেই শেষ হয়ে যাবে, হাত চেটেপুটে খাবেন। অথবা এই ধরনের খাবার রান্না করলে আপনাকে রেস্টুরেন্টের শেফের মর্যাদা দিবে। এইভাবে কিছু আকর্ষণীয় কথাবার্তা কিন্তু অবশ্যই আপনার ভিডিওর শুরুতে বলতে হবে এবং আপনার রান্নার যে ফাইনাল রেজাল্টটি আছে সেই রেজাল্টটি ভিডিওর শুরুতে অ্যাড করতে হবে এবং সেই ভিডিওর সাথেই এই কথাগুলো কিন্তু আপনাকে অ্যাড করতে হবে। অ্যাড করার পর তারপরে আপনি ভিডিও শুরু করবেন। কোন কোন ইনগ্রেডিয়েন্টস দরকার, কতক্ষণ আপনাকে এটি ফুটাতে হবে, কতক্ষণ এটি আঁচে রাখতে হবে, কত হাই আপনাকে এখানে আগুন রাখতে হবে, কত লো ফ্লেমে রাখতে হবে, কতক্ষণ আপনাকে রান্না করতে হবে, কোন কোন বিষয়গুলো কি পরিমাপে দিতে হবে এবং আপনি যে রান্নাটি করবেন সেই রান্নার জন্য কোন বিষয়গুলো সব থেকে বেশি ভালো হবে। এই বিষয়গুলো কিন্তু পর্যায়ক্রমে আপনাকে ভিডিওর মধ্যে একটি স্টোরি ক্রিয়েট করতে হবে, যাতে করে আপনার যারা অডিয়েন্স আছে তারা যাতে বেশি সময় ধরে আপনার এই ভিডিওটি দেখে। এই বিষয়টি কিন্তু আপনাকে ইনশিওর করতে হবে। আপনার যদি ভিডিওর মধ্যে স্টোরি টেলিং না থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই ভিডিওগুলো কখনোই বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন না। স্টোরি টেলিং বলতে আমি যে বিষয়টিকে বোঝাচ্ছি সেটি হলো, আপনি যখন একটি রান্নার ভিডিও শুরু করছেন, শুরু থেকে কিভাবে বাজার করলেন, যদি এই বিষয়টিও দেখাতে পারেন সে বিষয়টি ভালো হবে। তারপরে কিভাবে কাটাকুটা করলেন, কিভাবে মশলাগুলো রেডি করলেন, কত পরিমাণে মশলা দিতে হবে, কিভাবে ফুটাতে হবে, কোন ইনগ্রেডিয়েন্টসের পর কোন ইনগ্রেডিয়েন্টস দিবেন, এই বিষয়গুলো কিন্তু আপনাকে ভালোভাবে ভিডিওর মধ্যে আলোচনা করতে হবে। চাইলে আপনি এই বিষয়গুলো আপনার স্ক্রিনের মধ্যে লিখে লিখেও কিন্তু দিতে পারেন। এক্ষেত্রে আপনার যারা দর্শক আছে, দর্শকের বুঝতে সুবিধা হবে। এইভাবে কিন্তু আপনার ভিডিওটিতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসা সম্ভব। 2 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ইউনিক কিছু করা। আমরা সচরাচর যারা রান্নার ভিডিও তৈরি করি, তারা কিন্তু সচরাচর যে রান্নাগুলো হয় এই রান্নাগুলোর কিন্তু আমরা ভিডিও তৈরি করি। এক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন, সচরাচর যে রান্নাগুলো হয় এই রান্নাগুলোই আপনি করতে পারেন, কিন্তু এই রান্নার যে ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো আপনি পাল্টিয়ে দিতে পারেন। অথবা রান্নার জন্য ব্যবহার্য যে আসবাবপত্র আছে বা ব্যবহার্য যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনি বদলে দিতে পারেন। যেমন আমরা রান্নাবাড়ির ক্ষেত্রে স্টিল, সিলভার বা ননস্টিক যে কড়াইগুলো আছে বা হাঁড়ি পাতিলগুলো আছে এগুলো ব্যবহার করে থাকি। এক্ষেত্রে আপনি এই বিষয়গুলোর পরিবর্তে আপনি মাটির যে বাসনপত্র আছে সেগুলো ইউজ করতে পারেন, অথবা বিভিন্ন ডিজাইনের বিষয়গুলো এখান থেকে ইউজ করতে পারেন। অথবা আপনি যে ভিডিও তৈরি করছেন, ভিডিও তৈরি করার সময় এমন কিছু বিষয় আপনি দেখাতে পারেন বা এমন কিছু বিষয় আপনি করতে পারেন যে বিষয়গুলো করলে দর্শকরা রান্নার ভিডিও দেখার সাথে সাথে এখান থেকে কমেডির যে ফিলটি আছে সেই ফিলটিও নিতে পারবে। সেই বিষয়গুলো আপনাকে ইনশিওর করতে হবে। আপনি যদি ইউনিক কিছু না করেন, কখনোই আপনার ভিডিও ভাইরাল হবে না। কেননা বর্তমানে ফেসবুকের মধ্যে হিউজ কম্পিটিশন আছে। আপনি যদি সাদামাটা ভিডিও তৈরি করেন, সাদামাটা ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। এই বিষয়টি আপনাকে মনে রাখতে হবে। অথবা আপনি আরেকটি কাজ করতে পারেন, আপনার যে রান্নাঘরটি আছে সেই রান্নাঘরের যে পরিবেশ আছে সেই পরিবেশটি পাল্টিয়ে ফেলতে পারেন। অথবা আপনার বাড়ি যদি গ্রামে হয় তাহলে সেই ক্ষেত্রে
ফাঁকা জায়গায় বা কোনো পুকুর পাড়ে, অথবা এমনভাবে রান্নাঘর আপনি তৈরি করুন যাতে দেখে খুব ক্লাসি ফিল হয়। এই বিষয়গুলো আপনাকে ইনশিওর করতে হবে। 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ট্রেন্ডিং বিষয় ফলো করা। আপনি রান্নার ভিডিও তৈরি করছেন, অবশ্যই রান্নার কোনো একটি বিষয় বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে বা যে বিষয়গুলো খেতে বর্তমান সময় বেশি পছন্দ করছে বা কোনো একটি খাবারের ভিডিও ভাইরাল হয়েছে, সেই বিষয়টি কিভাবে রান্না করা হলো বা কিভাবে এটি রান্না করতে হয়, এই বিষয়গুলো কিন্তু আপনাকে কাভার করতে হবে। এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। আপনার ক্যাটাগরির যারা অন্যান্য ক্রিয়েটার আছে তারা কিভাবে ভিডিও তৈরি করছে বা যারা ফুড রিভিউ করে তাদের ভিডিওগুলো আপনাকে প্রতিনিয়ত দেখতে হবে। তারা কোন ধরনের ভিডিও রিভিউ করছে, কোন ধরনের খাবারের রিভিউ করছে, কোন খাবারের কি ধরনের মশলাপাতি ইউজ করা হচ্ছে, সেই বিষয় সম্পর্কে তারা কি বলছে এবং কোন বিষয়ে ক্রেজ বর্তমান সময়ে আছে, এই বিষয়টি কিন্তু আপনাকে মেনটেন করে তারপরে ভিডিও তৈরি করতে হবে। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো সিজনালিটি মেনটেন। সিজনালিটি মেনটেন বলতে আমি যে বিষয়টিকে বোঝাচ্ছি সেটি হলো বর্তমান সময় কিন্তু শীতের সময় কোন খাবারগুলো মানুষ বেশি খায় বা শীতের মধ্যে কোন খাবারগুলো মানুষ বেশি খেতে পছন্দ করে, এই বিষয়গুলো নিয়ে আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি ভিডিও তৈরি করতে হবে। যেমন শীতের মধ্যে মানুষ কিন্তু বেশি পিঠাপুলি জাতীয় খাবার বেশি পছন্দ করে বা গরম গরম একটু বেশি টেস্টি খাবার পছন্দ করে। সেই ক্ষেত্রে কোন খাবারগুলো খাওয়া যায়, কোন খাবারগুলো স্বাস্থ্যসম্মত হবে, কোন খাবারের বেশি টেস্ট হবে, নতুন নতুন পিঠাপুলি কিভাবে তৈরি করা যাবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাকে রিসার্চ করতে হবে। রিসার্চ করে সেভাবে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি সাধারণত যেভাবে ভিডিও তৈরি করে যে রান্নার ভিডিও করলেন, এই মুরগির মাংস রান্না, মাছ রান্না বা খাসির মাংস রান্না, এইভাবে যদি আপনারা ভিডিও তৈরি করতে থাকেন, এই ভিডিওগুলোতে কখনোই কিন্তু ভিউজ আসবে না বা আপনাকে সফলতা পেতে হলে দীর্ঘদিন কাজ করে যেতে হবে। অবশ্যই আপনাকে সিজনালিটি মেনটেন করে ভিডিও তৈরি করতে হবে। এতে করে অনেক সময় দেখা যাবে কেউ যদি সার্চ করে, বা এখন কিন্তু অধিকাংশই যারা গৃহিণী আছে বাড়িতে বসে কোনো একটি রান্না করার আগে ইউটিউবে কিন্তু সার্চ দেয় অথবা ফেসবুকে কিন্তু সার্চ দিয়ে ভিডিও দেখে তারপরে রান্না করে। এক্ষেত্রে আপনি সিজনালিটি মেনটেন করে ভিডিও পাবলিশ করলে আপনার ভিডিওটি যদি একবার তাদের সার্চ রেজাল্টে র্যাঙ্ক করতে শুরু করে, আপনার একটি ভিডিও থেকেই কিন্তু আপনি দ্রুত ভিউজ পাবেন এবং ফলোয়ারও কিন্তু এখান থেকে গেইন হবে। 5 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো নিজের যেটি করতে ভালো লাগে সেই বিষয়টি আপনাকে করতে হবে। আপনি কোনো একটি বিষয়ে স্পেশালিটি আছে, আপনি কোনো একটি রান্না খুব ভালোভাবে করতে পারেন, সেই রান্নাটিকে বিভিন্নভাবে কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে করা যায় সেটি আপনাকে আগে এক্সপেরিমেন্ট করতে হবে। এক্সপেরিমেন্ট করে তারপরে সেই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করতে হবে। এক্ষেত্রে আপনার নিজের ভালো লাগার বিষয় যে কোনো একটি থাকতেই পারে। যেমন অনেকের আছে যে শুধুমাত্র পেঁয়াজ এবং শুকনো মরিচ ভাজা দিয়ে ভাত খেতে ভালো লাগে, এই বিষয়টি আপনি হাইলাইট করতে পারেন। অথবা কারোর আছে ভর্তা খেতে ভালো লাগে, কারোর আছে সবজি খেতে ভালো লাগে, আবার অনেকেরই আছে যাদের ছোট মাছ খেতে ভালো লাগে। এই বিষয়গুলোর মধ্যে আপনার যেটি ভালো লাগে সেই বিষয়টিকে আপনি প্রায়োরিটি দিয়ে আপনি সেভাবে ভিডিও তৈরি করতে পারেন। কেননা আপনার যে বিষয়টি ভালো লাগে অবশ্যই আপনার মতো যারা আরও অন্য মানুষজন আছে তাদেরও কিন্তু এই বিষয়টি ভালো লাগতেই পারে। কেননা যে কোনো বিষয় শুধুমাত্র একজনই ভালো লাগে না। আপনি দেখবেন আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন এই ভিডিওগুলোর সাথে অবশ্যই আপনার মেন্টালিটির কিছু মানুষজন অবশ্যই যুক্ত হতে থাকবে। আর এভাবে যদি আপনি একের পর এক এই বিষয়গুলো নিয়ে এক্সপেরিমেন্ট করেন এবং ভিডিও তৈরি করেন, দেখবেন অবশ্যই আপনার এই ভিডিওগুলোতে ভিউজ আসবে। তো বন্ধুরা, এই যে 5টি টিপসের কথা বললাম, এই 5টি টিপসের আপনি যদি 2 থেকে 3টি টিপস যে কোনো ভিডিওতে আপনি ইমপ্লিমেন্ট করে ভিডিও পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। তবে 1-2টি ভিডিওতে এই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করলে যে ভিউজ আসবে এমন কোনো কথা নেই। আপনাকে 1 মাস, 1.5 মাস, 2 মাস একইভাবে ভিডিও তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনি এর রেজাল্টটি দেখতে পাবেন। আপনি 2 দিন, 4 দিন, 5 দিন ভিডিও তৈরি করলেন, করার পর দেখলেন ভিউজ আসছে না, তাহলে কিন্তু এটি হবে না। কেননা যে কোনো বিষয় আপনি যখন করবেন অবশ্যই সেই বিষয়টি রেগুলারিটি মেনটেন করে করতে হবে এবং একই বিষয় বারবার করলে এই বিষয়ে অবশ্যই দর্শক আছে তাদেরকে ফেসবুক সাজেস্ট করবে এবং আপনার ভিডিওতে ভিউজ আসবে। বন্ধুরা, আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে আপনারা আপনাদের কুকিং ভিডিও ভাইরাল করবেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।